আপনি মাত্র ১৬ বছর বয়সে অন্য এক দেশে পৌঁছালেন। পকেটে মাত্র $500। পরিচিত কেউ নেই, ভাষার সংস্কৃতির ব্যবধান বিশাল। আর আপনার প্রথম কাজ রেস্তোরাঁয় বাসন ধোয়া, ঘন্টায় মাত্র $1.20 মজুরিতে। অনেকের কাছে এটা কঠিন, প্রায় অসম্ভব মনে হতে পারে, কিন্তু শাহিদ খান এই বিনম্র শুরু থেকেই নিজের অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম আর উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে এক মাল্টি-বিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তুলেছেন। পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে এসে ইলিয়স বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। পড়াশোনার পাশাপাশি খরচ চালাতে রেস্তোরাঁয় বাসন মাজতেন, কিন্তু তিনি জানতেন জীবনে তিনি এর চেয়েও বেশি কিছু করবেন। তার প্রথম বড় সুযোগ আসে ফ্লেক্স এন্ড গেট নামের একটি অটোমোটিভ কোম্পানিতে কাজের মাধ্যমে। সেখানে তিনি লক্ষ্য করলেন গাড়ির বাম্পার ডিজাইন আরও উন্নত করা সম্ভব। তিনি নিজেই একটি ওয়ান পিস বাম্পার ডিজাইন করলেন, যা শিল্পের গতানুগতিক ধারণাকেই বদলে দিল। ১৯৭৮ সাল খান নিজে একটি কোম্পানি প্রতিষ্ঠা করলেন, বাম্পার ওয়ার্কস। তার ডিজাইন এতটাই কার্যকর ছিল যে বড় বড় অটোমোবাইল নির্মাতারা তার পণ্য ব্যবহার করা শুরু করল। মাত্র ২ বছর পর কিন্তু সেই কোম্পানিটি কিনে নিলেন যেখানে তিনি একসময় চাকরি করতেন, ফ্লেক্স এন্ড গেট। আর এরপর চলুন দেখা যাক কি হয়। খানের নেতৃত্বে ফ্লেক্স এন্ড গেট দ্রুত বিশ্বের অন্যতম বড় অটোমেটিভ কোম্পানিতে পরিণত হলো। বর্তমানে এটি ৬৯টি কারখানায় ২৪,০০০-এর বেশি কর্মী নিয়োগ দেয় এবং বার্ষিক $৮.৯ বিলিয়নেরও বেশি আয় করে। শুধু অটোমোবাইলই নয়, ২০১১ সালে জ্যাকসনভিল জাগুয়ার্স কিনে নেন, হয়ে ওঠেন NFL এর প্রথম সংখ্যালঘু মালিক। ২০১৩ সালে তিনি লন্ডনের ফুলহাম ফুটবল ক্লাব কিনে নেন, আর আরও এক নতুন সাফল্যের অধ্যায় শুরু করেন। তার এই গল্পই বলে দেয় সীমাবদ্ধতা আমাদের চারপাশে নয়, আমাদের চিন্তাধারায়। আজ শাহিদ খানের সম্পদের পরিমাণ $১২ বিলিয়নেরও বেশি। তবু তিনি সব সময় বলেন, আমেরিকান ড্রিম এখনও বেঁচে আছে। যদি তুমি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকো, তাহলে যে কেউ সফল হতে পারে। তাহলে আপনি কি ভাবছেন? সফলতা কখনোই আপনার শুরুর জায়গা দিয়ে নির্ধারিত হয় না, আপনার ইচ্ছাশক্তি সেটাকে গড়ে তোলে।